আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর তা হল ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের কাঠামো এবং এর পেছনের দর্শন। আমাদের হাতে থাকা সোর্সগুলোর ওপর ভিত্তি করে আজ আমরা দেখব কিভাবে এই প্ল্যাটফর্মটি প্রথাগত ব্যবসায়িক মডেলের একেবারে বাইরে গিয়ে নিজেদের একটি সম্পূর্ণ নতুন এবং এথিক্যাল বিকল্প হিসেবে দাবি করছে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বড় প্রশ্ন সামনে চলে আসে, ইন্টারনেটের এই প্রচলিত শোষণের কি আসলেই কোনো বিকল্প আছে? আমরা সবাই জানি অনলাইনে হাজারো প্রজেক্ট ফেল করার একটা লম্বা ইতিহাস আছে, আর এর ফলে কিন্তু অসংখ্য মানুষের স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, অনেকেই আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঠিক এই তিক্ত প্রেক্ষাপটটি মাথায় রেখেই মূলত ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম তাদের এই সমাধানের প্রস্তাবটি নিয়ে হাজির হয়েছে। আজকের এই আলোচনায় আমরা সোর্স থেকে পাওয়া তথ্যগুলোকে মূলত 5টি ধাপে ভাগ করেছি। 1. প্রথাগত ব্যবসার নতুন বিকল্প। 2. ঝুঁকিহীন সফলতার কাঠামো। 3. মুনাফার আগে মানুষ। 4. শিক্ষা এবং স্বপ্নের বাস্তবায়ন। এবং সবশেষে একটি বিশ্বব্যাপী মুভমেন্ট। তো চলুন প্রথমেই আমরা আমাদের 1 নম্বর বিভাগ অর্থাৎ প্রথাগত ব্যবসার নতুন বিকল্প নিয়ে কথা বলি। সোর্সের তথ্য অনুযায়ী আমরা যদি প্রচলিত ইন্টারনেট মডেলগুলোর দিকে তাকাই, সেখানে সাধারণত বেশ চড়া একটা প্রবেশমূল্য বা এন্ট্রি ফি থাকে, আর ব্যর্থতার ঝুঁকিও থাকে অনেক বেশি, অতীতে যা অনেক মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ঠিক বিপরীতে ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম দাবি করছে যে এখানে যুক্ত হতে কোনো জয়নিং ফি লাগে না। তারা মূলত প্রথাগত ব্যবসার বাইরে নিজেদের একটি জনকল্যাণমূলক ইউটিলিটি হিসেবেই দাবি করছে। এবার আসা যাক আমাদের 2 নম্বর বিভাগে, যেখানে বলা হচ্ছে ঝুঁকিহীন সফলতার কাঠামোর কথা। সোর্সগুলোতে একটা নির্দিষ্ট শব্দের ওপর খুব বেশি জোর দেওয়া হয়েছে, আর তা হল সোনালী সংযোগ বা গোল্ডেন লিঙ্ক। জিনিসটা আসলে কি? এটি হলো সদস্যদের দেওয়া একটি প্রাথমিক আমন্ত্রণ টুল। সোর্স বলছে এই একটিমাত্র টুলই হল সেই মূল চাবিকাঠি, যা ব্যবহারকারীদের জন্য সফলতার এমন সব অভূতপূর্ব দরজা খুলে দেবে যা হয়তো আগে কখনো দেখাই যায়নি। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল এর প্রবেশ মূল্য একদম $0। হ্যাঁ, সোর্সের স্পষ্ট দাবি হল এই প্ল্যাটফর্মে জয়েন করার জন্য একেবারেই কোনো ফি দিতে হয় না। এটি মূলত একটি নো রিস্ক হাই রিওয়ার্ড, অর্থাৎ পুরোপুরি ঝুঁকিহীন অথচ উচ্চ সফলতার একটা কাঠামো তৈরি করে। সোর্স একে কোনো ব্যবসায়িক ফি হিসাবে না দেখে বরং সদস্যদের প্রতি একটি ভালোবাসার উপহার হিসেবেই তুলে ধরেছে। এখন আমরা যাব আমাদের 3 নম্বর বিভাগে। এর শিরোনামটি বেশ চমৎকার, মুনাফার আগে মানুষ। সোর্স থেকে সিইও মিস্টার আশ মুফারা সম্পর্কে সরাসরি একটা কোট বা উদ্ধৃতি পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, একটি ভালোবাসাপূর্ণ এবং ভাগ করে নেওয়ার মতো হৃদয়, সকলের জন্য আপোষহীন ভালোবাসা। তথ্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে শুধু কর্পোরেট মুনাফার পেছনে না ছুটে মানুষের মর্যাদাকে সবার আগে অগ্রাধিকার দেওয়ার যে ব্যক্তিগত দর্শন, ঠিক তার উপর ভিত্তি করেই এই পুরো প্ল্যাটফর্মটি দাঁড়িয়ে আছে। ইন্টারনেটে বছরের পর বছর ধরে বিভিন্ন কোম্পানির ব্যর্থতার কারণে যে আক্ষরিক অর্থেই একটা ব্যর্থতার পাহাড় তৈরি হয়েছে, সেখানে অনেকেই কিন্তু আর্থিকভাবে নিঃস্ব হয়েছেন। এই প্ল্যাটফর্মটির অন্যতম প্রধান একটা ঘোষিত লক্ষ্যই হল সেই সব হতাশ এবং সংগ্রামরত মানুষদের অতীতের এই ব্যর্থতা আর দুর্দশা থেকে টেনে তোলা এবং তাদের জন্য একেবারে নতুন একটা সম্ভাবনার পথ তৈরি করে দেওয়া। পুরো প্রক্রিয়াটাকে সোর্স একটি পরোপকারে চক্র বা সেলফ রিইনফোর্সিং লুপ হিসেবে বর্ণনা করেছে। বিষয়টা হলো, প্রথমে কেউ সোনালী সংযোগের মাধ্যমে এখানে যুক্ত হবেন, এরপর তিনি একজন ভেরিফাইড মেম্বার হবেন এবং সবশেষে তিনি নিজেই একজন বেনিফ্যাক্টর বা হিতৈষী হিসেবে অন্যদের সাহায্য করতে শুরু করবেন। অর্থাৎ সোর্সের দাবি অনুযায়ী এখানকার ব্যক্তিগত সাফল্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একদম স্বয়ংক্রিয়ভাবে অন্য মানুষের জীবন উন্নত করতে সাহায্য করবে। এই পর্যায়ে আমরা চলে এসেছি 4 নম্বর বিভাগে, শিক্ষা এবং স্বপ্নের বাস্তবায়ন। সোর্স থেকে জানা যায়, ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম তাদের ভেরিফাইড মেম্বারদের জন্য চমৎকার সব শিক্ষার সুযোগ অফার করে। পাশাপাশি কাস্টমারদের জন্য থাকে সীমাহীন অ্যাক্সেস। এই সব কিছু মিলিয়ে এটি একটি বিশাল ব্যবসায়িক মডেল বা মনুমেন্টাল এন্টারপ্রাইজ তৈরি করে। সোর্সের মতে এই মডেলটি এতই শক্তিশালী যে এটি রীতিমতো প্রতিযোগীদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে।
তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ৫ নম্বর এবং শেষ বিভাগ, একটি বিশ্বব্যাপী মুভমেন্ট। ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম নিজেদেরকে শুধুমাত্র একটি কোম্পানি হিসেবে গণ্ডিবদ্ধ রাখতে চায় না, বরং তারা একে একটি বৈশ্বিক নৈতিক মুভমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের মূল লক্ষ্য হল ইন্টারনেট ব্যবসাকে এমনভাবে নতুন করে সংজ্ঞায়িত করা যা মানুষকে শোষণ করার বদলে উল্টো তাদের ক্ষমতায়ন করবে, আর এটি বিশ্বব্যাপী মানুষের আর্থিক মুক্তির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। পরিশেষে কিন্তু একটা বেশ বড় প্রশ্ন থেকেই যায়, এই এথিক্যাল ডিজাইন কি সত্যি ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে দিতে পারবে? সোর্সের দাবি অনুযায়ী আমরা দেখলাম এখানে কোনো রকম ডিসেপশন বা ফাঁদ ছাড়াই মানুষের আর্থিক মুক্তি এবং মানবিক মর্যাদাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। ডিজিটাল এন্টারপ্রেনারশিপের ভবিষ্যতের জন্য এটি আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। এই প্রশ্নটি সবার চিন্তার জন্য রেখে গেলাম। আজকের এই বিশ্লেষণের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।